নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিতে চলে এসেছি। সামনের রথ বন্ধুরা, আজকে আমি রথ স্পেশাল গজা বানিয়ে আপনাদের দেখাবো। আজকে একদমই গজাটা আমি সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো। আমি এর জন্য 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আগেও আমি গজা করে আপনাদের দেখিয়েছি, আমি অনেকগুলো লেয়ারওয়ালা গজা করে আপনাদের দেখিয়েছি। আজকে একটা লেয়ারেই আমি গজা করে দেখাবো। 300 গ্রাম ময়দার জন্য আমি হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে দেবো। অল্প করে কালো জিরে দিয়ে দেবো। অল্প পরিমাণে খাবার সোডা দেবো। সব উপকরণ দিয়ে আমি ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কত সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে, হাতের মধ্যেই তলা পাকিয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি ময়দাটাকে মাখার জন্য। আটার ডো থেকে একটু শক্ত হবে ময়দা মাখাটা। আমি ময়দাটা ডো করে নিয়েছি, আমি খুব একটা শক্ত করিনি। দেখুন এরকম হয়েছে ময়দার ডো মাখাটা। এবার এই থালার উপরে আমি আজকে বেলবো। আমি একটু চওড়া করে নিই হাত দিয়ে। আজকে আমি কোনো রকম লেয়ার ছাড়াই গজা বানিয়ে আপনাদের দেখাবো। আমি হাত দিয়ে ময়দার ডোটা একটু চওড়া করে নিয়েছি। অল্প করে ময়দা গুঁড়ি দিয়ে মেখে নেব। এবার একটুখানি বেলে নেব। এরকম চওড়া করে বেলতে হবে। আমি এরকম লম্বা চওড়া করে বেলে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি আড়ে করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর চিনির রসটা আমি তৈরি করে নেব। আমি এখানে 300 গ্রামের মতন চিনি নিয়েছি। আমি 1 বাটি চিনি দেবো। আর এই বাটি করে 1 বাটি জল দেবো। চিনির রসটা ভালো করে জ্বালিয়ে দেবো, একটু মোটা করবো। চিনির রসটা আমার ফুটে গেছে। আমি সামান্য একটু চিনির রসটা হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে চ্যাটচ্যাটে ভাবটা চলে এসছে। এবার আমি চিনির রসটা নামিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার গজাগুলো আমি ভেজে নেবো। আমি একটা ছোট্ট আগে দিয়ে দেখে নেবো। দেখুন বাবলস উঠছে, তার মানে আমার তেলটা গজা ভাজার জন্য উপযুক্ত হয়ে গেছে। এগুলো নাড়ানোর কোনো দরকার নেই। এগুলো ভাজা হয়ে গেলে এমনিতেই উপরে উঠে আসবে। গজাগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। রসটা আমার হালকা গরম আছে। গজাগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো। বাদ বাকি গজাগুলো আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমি রসে ভিজিয়ে ফেলেছি গজাগুলো, কত সুন্দর হয়েছে। আমি এখন যে গজাগুলো রসে ভিজিয়েছি সেগুলো একটু কম ভিজেছে, এগুলো ওই জন্য আমি রসের মধ্যে দিয়ে তুলিনি। দেখুন আগের গজাটার কত সুন্দর রস ঢুকেছে, উপরটা প্রচুর মুচমুচে হয়েছে। এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন যে কতটা খাস্তা, কতটা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব